সো হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসছে এক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। তো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইভেট কার, দেখতে পাচ্ছেন কি অবস্থা। সো আপনারা দেখলে হয়তো ভাববেন যে ট্রাক বা বাসের সাথে সংঘর্ষ এই অবস্থা, কখনো কল্পনা করতে পারবেন না। এটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল এখানে বাজার পরে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। সো আপনি দেখলে বুঝতে পারবেন না। তো আমি প্রথম ভাবছিলাম যে ট্রাক বা বাসের সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু পরবর্তীতে যাই শুনতে পারলাম যে এখানে হয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তিনটা ছেলে ছিল যারা মডেলিং করে চালায়, ভাই দেখা ড্রাইভিং, তাদের কপালে যাওয়া হয় আর কি। তো এটাই হয়েছে, মডেলিং করে মোটরসাইকেল চালাইতে বের হয়েছিল দ্বিতীয় দিন। সো মডেলিং ভাই হয়ে গেছে। তো আপনারা ভাই যারা আছেন তারা একটু মডেলিং কমে চালাবেন, যারা চালাইতে পারেন বাইক, আর যারা না পারেন তারা তো অনেক ভালোই বাইসে গেছেন। কারণ চালানো শিখলে পরে অবশ্যই কম বেশি সবাই চালাইতে ইচ্ছা লাগে মনে মোটরসাইকেল। তো দেখেন মোটরসাইকেলের দ্বারা বড় প্রাইভেট কারটা অর্ধেক অংশই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রায়। তো আর বড় ভিডিওটি করতে চাইতেছি না। তো এটা হচ্ছে মোটরসাইকেল, ওই মোটরসাইকেল চালাইতেছিল তিনটে ছিলেন। তো তার সাথে সাথে মারা গেছে একজন, তো আর দুজন ময়মনসিংহ নিতে নিতে মারা গেছে। আমাদের এটা হচ্ছে টাঙ্গাইল মধ্যপুর অ্যাক্সিডেন্টটা। সো বিআইটিসি ফার্মের পুরান গেট সংলগ্ন এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। তো এগুলা পুলিশ আসছে, পুলিশের সরকার এগুলা থানায় নিয়ে যাবে। তো এটা টিকটিকি ট্রাকে ছোটোটাকে উঠায় রাখছে মোটরসাইকেলটা ভাঙা, আর এটা হচ্ছে উড়াইতে চাইতেছে আর কি। দেখেন কত ছোটো সেতুর উপর বড় যানবাহন চালাই যাচ্ছে, কই আঘাততলা আর কই ওঘাটতলা। চাই এটা কি এই গাড়িতে নেওয়া সম্ভব? এই অটো ভ্যান দিয়ে এত বড় গাড়িটা দেখেন আপনারা ভাই, আমার মাথায় ধরে না, মানুষ কি সেন্সে কাজ করে নাকি? আরে ভাই এটা এই বড় গাড়ি কি অটো দিয়ে নেওয়া সম্ভব? দিছে ঢোকে যাতে কয়েকটা টাকা বাড়া হয়, মানুষের টাইমে নেয় না, লোকটা ওই করছে যা দাঁড়াইতো না, পুলিশের সিগন্যাল দেওয়ার কারণে দাঁড়াইছে। গাড়িটা এখন নেওয়া সম্ভব না বলতেছে সবাই। যখন একটু লুট দিছে তখনই সামনে রোস হয়ে যাইতেছে। দেখতে পাচ্ছেন এখানে মাথা কঙ্কালের মাথা, মানে মডিফাই করে বানাইছে আর কি মোটরসাইকেলটা।